আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ বলেন, ও বান্দা তুমি আসবা কিভাবে? তোমার অন্তরের ভিতরে আমি তো মোহর মেরে দিছি। কি মেরে দিছে? মোহর। আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আমি আমার বান্দার প্রত্যেকটা ঢোকার স্থানটাকে বন্ধ করে দিছি, মোহর মেরে দিছি, যার কারণে আমার বান্দা ভালো কথা শোনার কারণেও তার কানের ভিতরে যায় না, কানের ভিতরে গেল অন্তর পর্যন্ত পৌঁছায় না। অনেক সময় মন ভালো কথা শুনতে শুনতে ভালো লাগে না, হুজুর কি শুরু করছে, তাড়াতাড়ি শেষ করেন, ঠিক না? কারণ কি? ওই যে বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু, আল্লাহ বলে আমি মোহর মারছি আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে। কিসের উপরে? অন্তরের উপরে মোহর মেরে দিছে আল্লাহ। বলে অন্তরকে মোহর মেরে দিছে, থাকে তো কানে শোনা, আমরা শুনি কি দিয়া? কান দিয়া। বলে অন্তর মোহর মারছেন, তাদের কি হয়েছে? কান দিয়ে তো শুনি। আল্লাহ বলেন তাও তো শুনতে পারবা না। আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, ও বান্দা আমি তোমার শ্রবণ শক্তিটার উপরও মোহর মাইরা দিয়েছি। কেমনে শুনবা? বলে শ্রবণ শক্তি তো শেষ, আমার পুরো শরীর দিয়ে শুনবো, মাথার ভিতর বুঝে বুঝে নিব। আল্লাহ বলেন আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, আমি তোমার দৃষ্টি শক্তির উপরও মোহর মেরে দিছি। কিসের উপরে? দৃষ্টি শক্তি। বান্দা চাইয়ে চাইয়ে তুমি দেখবা, আর ওইটা তোমার কি মনোযোগ হবে এটা মনে করো, তাও মেরে দিছি। ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা বিশাল শাস্তি রেখে দিয়েছেন। অনেক বড় শাস্তি হবে তাদের, যাদের অন্তরটা মোহর মারা, শ্রবণ শক্তি মোহর মারা, দৃষ্টি শক্তি মোহর মারা। তাহলে তারা কি দিনের কথা শুনতে পারবে? বলেন শুনতে পারবে? তাদের ক্ষমতা নাই তো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করছেন, বলেন না আলহামদুলিল্লাহ। অনেক মানুষ এখনো ঘরে বসে আছে, চিন্তা করছে প্রধান বক্তা আসুক, তিনি উঠুক, তারপরে আসবো, ঠিক না? অনেকের জন্য বসে আছে। আমরা কি সেজন্য বসছি? যিনি শুরু থেকে আলোচনা করবেন তিনিও কোরআনের আলোচনা করবেন, ঠিক না? তাহলে তার আলোচনা আমাদের প্রত্যেকের শোনা উচিত। একজন ওলামায়ে কেরাম সব বলতে পারে না, একজন